मुझे बैठाने का चक्कर में जनता ने आपके 63 सदस्यों 63 जन को परमानेंटली बैठा दिया। মহুয়া মৈত্র এখন ভারতীয় রাজনীতির আলোচিত নাম, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী হিসেবে। গত লোকসভায় ভারতের বড় শিল্প গোষ্ঠী আদানির নামে অভিযোগ তোলায় মহুয়ার এমপি পদ খোয়াতে হয়েছিল বলে অভিযোগ। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পক্ষে আবার জিতে এসে মহুয়া প্রমাণ করেছেন তিনি হারবার পাত্রী নন। লোকসভার প্রথম অধিবেশনেই মহুয়া মৈত্র তার বক্তব্যে নরেন্দ্র মোদীর অতি মানবীয় ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছেন। সংখ্যা প্রমাণ দিয়ে বলেছেন, এই লোকসভা নির্বাচনে মোদী যতগুলো আসনে জনসভা করেছেন তার 3 ভাগের 1 ভাগ আসনে জিতেছে বিজেপি। এমনকি তার নির্বাচনী এলাকা কৃষ্ণনগরে 2 বার জনসভা করেও নরেন্দ্র মোদী তাকে হারাতে পারেননি। प्राइम मिनिस्टर, आई वुड रियली रिक्वेस्ट यू, ये भी सुनते हुए जाइए सर, डरिए मत। 2 बार आ गए सर, यू केम टू माय एरिया ट्वाइस ड्यूरिंग द कैंपेन सर, आज तो सुन के जाइए सर। ম্যাসাচুসেটসের মাউন্ট হোলিওক কলেজ থেকে গণিত ও অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি নিয়ে মহুয়া কাজ করতেন আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান জেপি মর্গানে। সেসব ত্যাগ করে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। শুনুন মহুয়া লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি সম্পর্কে কি বলেছেন। মহুয়া বলেছেন, আমাদের ভারতে 33,000 দেবতা আছে, কিন্তু আমাদের গণতন্ত্রে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন গণদেবতা। জনগণই প্রভু এবং তারা আপনাকে শাস্তি দিয়েছে। আপনি আবার সরকার গঠন করতে পারেন, কিন্তু আপনার এই জয়ের জন্য চড়া মূল্য দিতে হয়েছে। এটা এমন এক বিজয় যা আসলে পরাজয়ের সমতুল্য। অথচ সর্বোচ্চ নেতা হিসেবে আপনি বাংলায় বিজয় সংকল্প যাত্রা শুরু করেছিলেন। আপনি কৃষ্ণনগরে এসেছেন, বারাসাত আসেন। আপনার যাত্রা শেষ হয় 29 মে কলকাতায়। এইসব আসনেই হেরেছে বিজেপি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলায় 23টি নির্বাচনী প্রচার সভা করেছেন এবং 20টি আসনে হেরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, মহারাষ্ট্রে আপনি 18টি আসনে প্রচার চালান, এর মধ্যে 15টিতে হেরেছে আপনার দল ও শরিকেরা। পাঞ্জাবের হোশিয়ারপুরে, জলন্ধরে, পাতিয়ালায়, গুরুদাসপুরে প্রচার করেছে, কিন্তু 4টি আসনেই হেরেছে। রাজস্থানে আপনি প্রচারের সময় আইন লঙ্ঘন করে মুসলমানদের জন্য সবচেয়ে অসম্মানজনক উপমা দিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন নীরব ছিল। ওই রাজ্যে বিজেপি 2019 সালে 25টি আসনে জিতেছিল, এবার তা নেমে এসেছে 14তে। ভারতের 3টি রাজ্য, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বাংলায় 170টি আসন রয়েছে, যা মোট আসনের 1/3। সেখানে এর মধ্যে মাত্র 54টি আসনে বিজেপি জিতেছে। মহুয়ার এই বক্তব্য শোনার জন্য অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় বসেছিলেন না। মহুয়ার বক্তব্য শুরু হতেই তিনি অধিবেশন কক্ষ ত্যাগ করেন। ये भी सुनते हुए जाइए सर, डरिए मत, डरिए मत सर, डरिए मत। 2 बार आ गए सर, यू केम टू माय एरिया ट्वाइस ड्यूरिंग द कैंपेन सर, आज तो सुन के जाइए सर।